দারুণ খুশির খবর, এবার কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। তো দেখুন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু এবার থেকে কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে খুব শীঘ্রই কিন্তু 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে কিন্তু তাদের চ্যানেলগুলিকে কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবে। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছেন না, কিংবা যারা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছেন তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন শর্ট ভিউজ কমপ্লিট করে তাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারছেন না, তারা কিন্তু এবার থেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন কিন্তু করে ফেলতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি, এবার থেকে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজেশন করে ফেলতে পারবেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে এমন কয়েকটা সিক্রেট সেটিংস আপনাদেরকে বলবো, সেই সেটিংসগুলিকে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ঠিক করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে। তো সেই সেটিংসগুলি সম্পর্কেই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে বলবো, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিতে হবে। তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যেই কিন্তু এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস লুকিয়ে রয়েছে, সেই সেটিংসগুলিকেই কিন্তু আপনাকে ঠিক করতে হবে, তবেই দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ এবং সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে। তো জাস্ট আমি কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে কিন্তু ওপেন করে নিয়েছি। এইভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর রাইট সাইডে এই যে চ্যানেলের লোগোটি রয়েছে, এই লোগোটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো লোগোটির ওপর টাচ করার পর কিন্তু আপনারা এখানে কিন্তু নিচেই কিন্তু একটা সেটিংস বলে কিন্তু একটা অপশনকে কিন্তু আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। এই যে সেটিংস অপশনটি রয়েছে, এই সেটিংস অপশনটির মধ্যেই এখান থেকে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো সেটিংস অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে অ্যাকাউন্ট, তারপর হচ্ছে চ্যানেল, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে কমিউনিটি, তারপর হচ্ছে আর্ন। তো এখান থেকে আপনাকে প্রথমে এই যে অ্যাকাউন্ট অপশনটি রয়েছে এর নিচে দেখুন পুশ নোটিফিকেশন নামে কিন্তু একটা অপশন কিন্তু রয়েছে। তো এখান থেকে জাস্ট আপনাকে ওপরে এই যে পুশ নোটিফিকেশন রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি পুশ নোটিফিকেশন এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো পুশ নোটিফিকেশন এটার মধ্যে টাচ করার পর কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু এখানে কিন্তু চলে আসবে। দেখুন এখানে কিন্তু পুশ নোটিফিকেশনের নিচেই কিন্তু রয়েছে কমেন্টস, তারপর আছে অ্যানালিটিক্স, তারপর আছে অ্যাচিভমেন্ট, তারপর আছে পলিসি, তারপর আছে আর্ন, তারপর আছে আপডেট। তো এই সেটিংসগুলিকেই কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। তো দেখুন এখানে প্রথমেই রয়েছে কমেন্টস। তো এখান থেকে জাস্ট আমি এই কমেন্ট অপশনটির মধ্যে টাচ করছি। তো এই কমেন্টস অপশনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদেরকে এখান থেকে অল এটাকে আপনাদেরকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো এই অল অপশনটিকে সিলেক্ট করার পর এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পর দেখুন তারপর নিচে রয়েছে অ্যানালিটিক্স। তো এখান থেকে যে অ্যানালিটিক্স এই অপশনটা যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে অফ থাকে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু এটাকে অন করে নিতে হবে। তারপর নিচে রয়েছে অ্যাচিভমেন্ট, এই যে অপশনটি রয়েছে এটাকেও কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু অন করে নিতে হবে যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এই অপশনগুলি যদি অফ থাকে। দেখুন তারপর রয়েছে পলিসি, তারপর হচ্ছে আর্ন, তারপর আছে আপডেট। তো এই অপশনগুলি যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে অফ থাকে তাহলে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না, আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু বাড়াতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে এই সেটিংসগুলিকে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অন করে নিতে হবে। তো এখান থেকে কিন্তু আমি অলরেডি কিন্তু এই সমস্ত সেটিংসগুলিকে কিন্তু এখান থেকে কিন্তু অন করে নিয়েছি। তো এখান থেকে অন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর নিচে রয়েছে অডিয়েন্স। তো এখান থেকে আপনাদেরকে এই অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো অডিয়েন্সের মধ্যে আসার পর এবার কিন্তু আপনাকে এই সেটিংসটিকে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু ঠিক করতে হবে, কারণ আপনি যদি এই সেটিংসটিকে যদি একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন না। সেই জন্য কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু সঠিক সেটিংসটিকেই কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু ঠিক করতে হবে। তো দেখুন এখানে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়েস, তারপর কিন্তু 2 নম্বরে রয়েছে নো। তো দেখুন এখানে কিন্তু 3টে সেটিংস কিন্তু রয়েছে। তো আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে অবশ্যই কিন্তু এই ইয়েস প্রথমের অপশনটিকে কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে বড়দের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন কিংবা আপনার ভিডিওগুলিকে যদি আপনি সমস্ত অডিয়েন্সদের জন্য যদি আপনি তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে নো অপশনটিকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সমস্ত অডিয়েন্সদের জন্যই ভিডিও তৈরি করে আপলোড করি, আমার চ্যানেলের ভিডিওগুলিকে যেন সমস্ত অডিয়েন্সরাই যেন দেখতে পায়, সেই জন্য কিন্তু আমি এখান থেকে কিন্তু 2 নম্বরের সেটিংসটিকে কিন্তু আমি এখান থেকে অন করে রেখেছি।
তো এভাবেই কিন্তু আপনাকে এইখান থেকে কিন্তু আপনাকে এই সেটিংসটিকে কিন্তু প্রপারভাবে কিন্তু ঠিক করে নিতে হবে। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে এখান থেকে প্রথমের অপশনটিকে সিলেক্ট করবেন, আর যদি আপনি সমস্ত অডিয়েন্সদের জন্যই ভিডিও তৈরি করেন তাহলে এখান থেকে আপনারা 2 নম্বরের অপশনটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি 2 নম্বরের অপশনটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো এখান থেকে এই সেটিংসটিকে ঠিক করে নেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো তারপর ব্যাকে চলে আসার পর তারপর নিচে যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। তো এই কান্ট্রি অফ রেসিডেন্স এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। তো কান্ট্রি অফ রেসিডেন্স এটার মধ্যে টাচ করার পর আপনি যে কান্ট্রির মধ্যে বসবাস করেন সেই কান্ট্রিটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনি ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ইন্ডিয়া কান্ট্রিটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনি বাংলাদেশ কান্ট্রির মধ্যে বসবাস করে থাকেন তাহলে আপনাকে এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটিকে কিন্তু সিলেক্ট করতে হবে। আর যদি আপনার অন্য কান্ট্রি হয়ে থাকে তাহলে আপনাকে এখান থেকে সেই কান্ট্রিটিকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি কিন্তু ইন্ডিয়া কান্ট্রির মধ্যে বসবাস করি, সেই জন্য এখান থেকে কিন্তু আমি ইন্ডিয়া কান্ট্রিটিকে কিন্তু সিলেক্ট করে রেখেছি। তো তারপর এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর কিন্তু রয়েছে পারমিশন। তো এই পারমিশন অপশনটির মধ্যে আসার পর কিন্তু আপনি চাইলে একটা দল তৈরি করতে পারেন। সেই দলের মধ্যে কিন্তু ম্যানেজার আপনি সেট করতে পারবেন, এডিটর সেট করতে পারবেন এবং ভিউয়ার সেট করতে পারবেন। সেই দলের মেম্বাররা কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু অ্যানালাইজ করতে পারবে, ভালোভাবে কিন্তু পরিচালনা কিন্তু করতে পারবে। তো সেই জন্য কিন্তু আপনি চাইলে কিন্তু পারমিশন কিন্তু তাদেরকে কিন্তু আপনি দিতে পারেন। জাস্ট আপনার চ্যানেলটিকে পরিচালনা করার জন্য কিন্তু আপনি চাইলে কিন্তু একটা দল কিন্তু তৈরি করতে পারেন। তো সেটাই কিন্তু এখানে কিন্তু পারমিশন এটার মধ্যে কিন্তু বলা হচ্ছে। তো তারপর আমি নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পর দেখুন ক্লিপস, এই যে ক্লিপস অপশনটি রয়েছে এটা যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে অফ থাকে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে এটাকে কিন্তু অন করে দিতে হবে। তো তারপর নিচে রয়েছে সেন্সর অটো ক্যাপশন, তো এটাও যদি অফ থাকে তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু এটাকে অন করে দিতে হবে। তো তারপর একটু নিচের দিকে আসার পর দেখুন কমিউনিটি, তো এই কমিউনিটির নিচে রয়েছে কন্টেন্ট কন্ট্রোলস। তো এখান থেকে জাস্ট এই যে কন্টেন্ট কন্ট্রোলস রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন কন্টেন্ট কন্ট্রোলস এটার মধ্যে টাচ করার পর দেখুন এখানেও কিন্তু অনেকগুলি সেটিংস কিন্তু চলে এসেছে। এখানে কিন্তু প্রথমেই রয়েছে কমেন্টস অন নিউ আপলোড, তো এটাকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে। তারপর কিন্তু রয়েছে লাইভ চ্যাট মডারেশন, তো এখানে আসার পর জাস্ট আপনারা এখান থেকে বেসিক এটাকে আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপর দেখুন নিচে রয়েছে ভিউয়ার পোস্ট, তো এটাকে কিন্তু আপনি চাইলে এখান থেকে অন করেও রাখতে পারেন। যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু যে কোনো জিনিসকে কিন্তু পোস্ট করতে পারবে। আর যদি আপনি অফ করে রাখেন তাহলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো কিছুকে কিন্তু পোস্ট করতে পারবে না। তো এখান থেকে আপনারা এই সেটিংসটিকে আপনার মতো করে কিন্তু আপনারা করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি কিন্তু অন করে রেখেছি যাতে আমার দর্শকরা আমার চ্যানেলের মধ্যে কোনো কিছুকে পোস্ট করতে পারে, সেই জন্যই কিন্তু আমি এখান থেকে কিন্তু অন করে রেখেছি। তো তারপর নিচে রয়েছে ব্লক ওয়ার্ডস, অর্থাৎ আপনার ভিডিওতে যদি কোনো রকম বারবার খারাপ কমেন্ট যদি আসে সেই কমেন্টগুলিকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু ব্লক কিন্তু করে রাখতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু সেই ওয়ার্ড দিয়ে যখনই কোনো খারাপ কমেন্ট আপনার ভিডিওতে কোনো দর্শক করবে তখন কিন্তু সেই কমেন্টগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্লক করে দেবে। তো সেটা চাইলে কিন্তু আপনি এখান থেকে কিন্তু করতে পারেন। তো তারপর এখান থেকে নিচে রয়েছে লিঙ্ক টেক্সট, তো এটাকে আমি এখান থেকে জাস্ট অফ করে রেখেছি। তো আপনারাও এখান থেকে এটাকে অফ করে রাখবেন। তো এখান থেকে এই সেটিংগুলিকে পুরোপুরিভাবে ঠিক করে নেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। তো তারপর এখান থেকে আমি কিন্তু ব্যাকে চলে এসেছি। ব্যাকে চলে আসার পর দেখুন নিচে রয়েছে আর্ন, তো এটার মধ্যে আসার পর দেখুন কারেন্সি, এটার মধ্যে আসার পর জাস্ট দেখুন নিচেই রয়েছে INR ইন্ডিয়ান রুপিস, অর্থাৎ যাদের ইউটিউব চ্যানেলগুলি মনিটাইজেশন হয়ে গেছে তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু INR ইন্ডিয়ান রুপিস এটাকে কিন্তু তারা সিলেক্ট করে রাখতে পারবেন, কিংবা অন্য কান্ট্রির যে INR রয়েছে সেটাকে কিন্তু তারা কিন্তু সিলেক্ট করে রাখতে পারবে। তো আপনি যদি ইন্ডিয়ার মধ্যে বসবাস করে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে অবশ্যই কিন্তু INR ইন্ডিয়ান রুপিস এটাকে কিন্তু আপনারা সিলেক্ট করে রাখবেন। তো তারপর নিচে রয়েছে ট্যাগ প্রোডাক্ট অটোমেটিকলি, তো এখান থেকে জাস্ট এটাকেও আপনারা এখান থেকে অন করে রাখবেন। তো এখান থেকে এই সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর নিচে দেখুন ডিভাইস, এর নিচে রয়েছে অ্যাফারেন্স, তো এখান থেকে জাস্ট এটার উপর টাচ করবেন। তারপর এখান থেকে ইউজ ডিভাইস থিম, তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে কিন্তু ডিভাইসের থিমটিকে কিন্তু আপনারা পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে এটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা এখান থেকে করে নেবেন। তো ওয়াইটি স্টুডিওর মধ্যে এই সমস্ত সেটিংসগুলি যদি আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে যদি ঠিকঠাক করা না থাকে তাহলে এই ভিডিওটিকে দেখে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু এই সেটিংসগুলিকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ঠিক করে নেবেন। আর তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ আসবে এবং সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে আরম্ভ করবে। তো এই ছিল ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ সিক্রেট সেটিংস। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।
তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।